জাস্টিন বিবারের সে অদ্ভুত প্যান্ট পরার স্টাইল, যেটা দেখলেই মনে হয় ভাই প্যান্টটা কি ঝুলছে নাকি প্যান্টের ভিতরে জাস্টিন বিবার ঝুলছে। রিসেন্টলি তার গান যতটা না ভাইরাল হয়েছে তার চেয়ে বেশি ভাইরাল হয়েছে তার এই ইউনিক স্টাইলে পরা প্যান্টগুলো। না প্যান্ট তো পরে আছে কিন্তু এতটা নিচে যে আর একটু এদিক সেদিক হলে না তার নিচে দেখা ছোট বেবিটাকে দেখা যাবো। কি আলাদা আলাদা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা ড্রেস আপ লাগে। এরে দেখুন বিয়ের অনুষ্ঠান, লাইভ ফাংশন বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ইভেন্ট, বিভিন্ন ধরনের প্রমোশন ইভেন্ট সবখানে এই একটা ড্রেসই পরে যাবে। আচ্ছা এখনো তো এই স্টাইলটার নামই বলা হয়নি, এটাকে বলা হচ্ছে সেগিং প্ল্যান স্টাইল। বর্তমান যারা আসলে অনেকে মনে করেন যে এই স্টাইলটা মনে হয় প্রথম জাস্টিন বিবারই হচ্ছে নিয়ে আসে, কিন্তু না, এটি আসলে 90 দশক থেকে চলে আসতেছে। এর ইতিহাস জানলে আপনারা অবাক হবেন। চলো তার আগে জেনে নেওয়া যাক সেগিং প্যান্ট এই স্টাইলটা আসলে কি। দেখুন সহজ ভাষায় বলতে গেলে সেগিং মানে হচ্ছে প্যান্ট এতটাই নিচে পড়া যাতে আপনার আন্ডার ওয়্যার দেখা যায় এবং আমরা পাচ্ছা বা পশ্চাৎ দেশের বাইরে থেকে হাওয়া বাতাস প্রবেশ করতে পারি। চলুন এবার এই স্টাইলের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। এই স্টাইলটি শুরু হয় মূলত 1990-এর দশকে। আপনারা শুনে অবাক হবেন, এই স্টাইলটি এসেছে মূলত জেলখানা থেকে। একটা সময় আমেরিকার জেলখানাগুলোতে কয়েদিদের প্যান্টের সাথে বেল দেওয়া হতো না। এর কারণ হচ্ছে তারা এই বেল দিয়ে মারামারি করতো বা কেউ কেউ আত্মহত্যা করার চেষ্টা করতো, তাই তাদের বেল ছাড়াই প্যান্ট পরতে হতো এবং এমনটা করার কারণে তাদের প্যান্টগুলো ঝুলে পড়ে যেত। এবং জেল থেকে বের হয়ে অনেক কয়েদি এই স্টাইলটাকে পরবর্তীতে কুল স্টাইল হিসেবে রিপ্রেজেন্ট করে এবং পরবর্তীতে এটা হিপ হপ শিল্পীদের মধ্যে 90 দশকের যারা জনপ্রিয় ছিল যেমন লিল ওয়েন বা এমিনেম, কানিয়ে ওয়েস্ট, এরা আরও এই ফ্যাশনটাকে জনপ্রিয় করে তোলেন। দেখুন ফ্যাশন হচ্ছে চক্রাকার, একসময় জনপ্রিয় স্টাইলগুলো আবার ফিরে আসে নতুন করে। দেখুন 90 দশকের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ছিল সেগিং প্যান্ট স্টাইল। বর্তমান সেলিব্রিটিরা আবার এটিকে ফিরিয়ে আনছেন, তার মধ্যে জাস্টিন বিবার হলো অন্যতম। তাছাড়া তিনি নিজেও হিপ হপ কালচারের খুব বড় একজন ফ্যান। এছাড়াও তিনি অনেক বিখ্যাত হিপ হপ শিল্পী যেমন লুডাক্রিস বা ডেকের সাথে কাজ করেছেন, তাই তার কালচারাল অভ্যাসগুলো জাস্টিন বিবারের ফ্যাশনে স্পষ্ট। চলুন এবার এই প্যান্ট পরার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি নিয়ে কথা বলা যায়। আচ্ছা একবার চিন্তা করেন তো, তিনি কেন এইসব প্যান্ট পরবেন, খামোকা এইসব প্যান্ট পরে টোরের শিকার হবেন? এইসব স্টাইলের পিছনে রয়েছে তার মিলিয়ন ডলারের বিজনেস স্ট্র্যাটেজি। বিবার 2019-এ একটি ব্র্যান্ড লঞ্চ করেন, নাম ডিও হাউস, এবং 2025-এর জুলাইয়ে আরেকটি ব্র্যান্ড লঞ্চ করেন, নাম হচ্ছে স্কাইলার্ক। এবং এই দুটি ব্র্যান্ডের কমন পোশাক আশাক হচ্ছে সেগিং প্যান্ট, ওভারসাইজ হুডি বা ঢিলে ঢালা পোশাক আশাক। এবার বুঝছেন আসল খেলাটা আসলে কোথায় খেলতেছে? ফ্রি মার্কেটিং, ভাইরাল ফ্যাশন সমান $1 মিলিয়ন বিজনেস। এবার বুঝছেন পাগল আসলে জাস্টিন বিবার না, আসলে আমরাই বোকা। সে সব পোশাক পরে বাইরে বেরোচ্ছে, আমরা ফ্রি মার্কেটিং করতেছি এবং সাথে টোলও করতেছি এইসব বলে যে আর একটু প্যান্ট নিচে নামলে তো পরহাব সাবস্ক্রিপশন কেনা লাগবে। আর এইদিকে ওর ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাচ্ছে, পোশাক বেশি সেল হচ্ছে। এবার বলেন টোল করেও যদি কোটি কোটি টাকা কামানো যায় তাহলে দোষের কি? এদিকে তার এক্সট্রা প্রমোশনে কোনো টাকাও লাগতেছে না। আরে আমিও তো ফ্রি ভিডিও বানাই, ওর মার্কেটিং করলাম। আচ্ছা যাই হোক, বুবারের সেগিং প্যান্ট শুধু স্টাইল না, এটা তার রেবেলিয়ন, তার ব্র্যান্ডিং এবং তার হচ্ছে ব্যবসার একটা অংশ। এবার আসলে একটা সর্বশেষ আমার একটা নিজের ওপিনিয়ন শেয়ার করি। আসলে আমার কি মনে হয় জানেন, দেবী গান্ধীর মাধ্যমে পরিস্থিতি লাভ করার সময় তার মধ্যে না একটা চকলেট বয় বা হচ্ছে কিউট টাইপের একটা ইমেজ যুক্ত হয়েছিল। আমার মনে হয় এই কিউট বা চকলেট বয় ইমেজ থেকে বের হওয়ার জন্য তিনি তার স্টাইলটা পরিবর্তন করেন। সেই সময় তিনি অনেক টাইট ফিটিং জামা কাপড়ও পরতেন, কিন্তু রিসেন্টলি দেখুন আসলে সে বিশ্বকে বোঝাতে যাচ্ছে সে এখন যথেষ্ট পরিমাণে হেরা হচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন। গুড বাই।